চিনতে পারছেন তাকে? বলুন তো কে তিনি? ছবি দেখে কেউ আবার ভাববেন না হলিউডের কোনো হিরো হবে হয়তো। না, তিনি কোনো হলিউডের হিরো নন। ছবির লোকটা ব্রাজিলিয়ান সাবেক স্ট্রাইকার আলেকজান্দ্রে পাতো। নাম শুনেছেন কখনো? হয়তো শুনেছেন, কিন্তু খুব বেশি শুনেন নাই। আলেকজান্দ্রে পাতোকে ধরা হতো রোনালদো নাজারিওর উত্তরসূরি। 2011 সালে বার্সার বিপক্ষে খেলার শুরুতেই 1 মিনিটের মধ্যে যে গোলটা করেছিল মিলানের হয়ে, সেই গোলটা এখনো অনেক মিলান সাপোর্টারদের মাথায় ঘুরপাক খায়। কি দুর্দান্ত ক্যারিয়ার ছিল তার। রোনালদো নাজারিওর যাবার পর থেকে ব্রাজিলের নাম্বার 9-এর একটা বড় অভাব দেখা দেয়, যা এখনো বিদ্যমান। হয়তো অনেকেই এসেছে, কিন্তু রোনালদোর মতো কেউ আর আসেনি। একটা সময়ে এই পাতোকে ধরা হতো রোনালদোর নাম্বার 9-এর অভাব পূরণের কাণ্ডারি। খেলতে পারতেন রাইট উইঙ্গে এবং লেফট উইঙ্গে। রোনালদো নাজারিওর উত্তরসূরি হতে পারতেন আরেক ব্রাজিলিয়ান খেলোয়াড় আদ্রিয়ানো। মাত্র 18 বছর বয়সেই 2008 সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় এই স্ট্রাইকারের। এসি মিলানের হয়ে দীর্ঘ সময় পার করেছেন এই স্ট্রাইকার। তখন তার সতীর্থ ছিলেন রোনালদিনহো, কাকা ও থিয়াগো সিলভা। সম্ভাবনাময় হলেও ইনজুরির বাধায় নিজেকে কখনো মেলে ধরতে পারেননি পাতো। 2008 থেকে 13 সালে ব্রাজিলের জার্সি গায়ে ম্যাচ খেলেছেন মাত্র 27টি। ইন্টারন্যাশনালের যুব দলের হয়ে যে পাতোকে দেখা গিয়েছিল, সেই পাতোকে আর কখনো দেখা যায়নি ইনজুরির কারণে। এছাড়াও আরেকটা বড় কারণ আছে। ক্যারিয়ার ধ্বংসের মেইন কারণ লাইফস্টাইল। মিলানের প্রেসিডেন্টের মেয়ে ছিল পাতোর গার্লফ্রেন্ড। এতে পাতোর তখনকার মিলানের কোচ এলেগ্রি আর প্লেয়ারদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়, যার কারণেই সে অনেকটা কর্নার্ড হয়ে যায়। এসি মিলানের হয়ে 2007 থেকে 2013 সালে ম্যাচ খেলেছেন মাত্র 117টা, 51 গোল করেন। এরপর ফিরে আসেন ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে। সেখানে প্রথম সিজনটা মোটামুটি কাটালেও পরের সিজনে ধারে চলে যান সাও পাওলোতে। সাও পাওলোর হয়ে প্রথম সিজনটা কোনো রকম পার করলেও দ্বিতীয় সিজনে নিজেকে ফিরে পেতে শুরু করেন। এরপর 2015-16 মৌসুমে ধারে চলে যান চেলসিতে। এই সিজনে ম্যাচ খেলেছেন মাত্র 2টা। পরের মৌসুমে চলে যান ভিয়ারিয়ালে। সেই সিজনে ম্যাচ খেলেছেন মাত্র 24টা। সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেননি। এর পরের গল্পটা আরও হতাশার। চলে গিয়েছিলেন চাইনিজ লিগে। 2 সিজন শেষে সাও পাওলোতে ফিরে আসেন। এরপর চলে যান আমেরিকান ক্লাব ওরল্যান্ডে। 2 সিজন পরে ফিরে আসেন সাও পাওলোতে। 2023 সালে সাও পাওলোর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তার ক্যারিয়ার ধ্বংসের পেছনে তার নিজেরও ভুল ছিল। ইনজুরি তো ছিলই, কিন্তু নিজেকে তিনি কখনো কঠোর পরিশ্রমে নিযুক্ত করেননি। নিজেকে পুরোপুরি ফেরানোর সেই প্রেরণা ছিল না তার মাঝে, যেটা নেইমারের মাঝে বিদ্যমান।